হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর পায়েল ম্যাম। আরপিপি এডুকেশনে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আজ আমরা 13 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। 13 নম্বর ক্লাসে আজকে আমরা নতুন একটা টপিক আলোচনা করব। সেটা হচ্ছে 9 নম্বর টপিক। 9 নম্বর টপিকে রয়েছে আজকে আর্টিকেল। আর্টিকেলের উপরে পুরো চ্যাপ্টারটা আজকের আমরা কিন্তু কমপ্লিট করব। ঠিক আছে। আর্টিকেলের উপরে বেশিরভাগ কোয়েশ্চেন গুলো আমাদের টেটে এসে থাকে। তো সেটা আমরা তো অবশ্যই দেখবো, কিছু কিছু এক্সেপশনাল যে কেস রয়েছে সেগুলো দেখবো। তো আগের দিন আমরা যেটা কমপ্লিট করেছিলাম, তারপরে আজকের 9 নম্বর টপিক আর্টিকেলের উপরে করব। তো তোমরা প্রত্যেকে যারা দেখছো তারা কিন্তু লাইক করে দাও চটপট করে। করা হয়ে গেলে পরে আমরা স্টার্ট করব আমাদের ক্লাস। প্রত্যেকদিন সন্ধ্যে 6টার সময় আমার ইংরাজি ক্লাসটা হয়, তোমরা কিন্তু কেউ মিস করবে না। পুরোটা দেখার কিন্তু চেষ্টা করবে। ঠিক আছে, পুরোটা কিন্তু দেখবে। তো চলো শুরু করছি ক্লাসটা। প্রথমে দেখে নেব আগের দিন যে হোম টাস্কটা দিয়েছিলাম প্লুরালের ওপরে, অর্থাৎ নাম্বারের ওপরে যে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছিলাম, তার যে হোম টাস্ক ছিল সেটা ছিল হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ক্যাকটাস। ক্যাকটাস গাছ আমরা প্রত্যেকেই সেটার সাথে পরিচিত। তো এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে আনসার হয়ে যাবে প্রথমটা, অর্থাৎ ক্যাকটি। ক্যাকটি আমি বলেছিলাম বিদেশি ভাষা থেকে আগত যে শব্দ তার সঙ্গে রিলেটেড, এটা এটা হচ্ছে ক্যাকটি হয়ে যাবে। দেখো এখানে যেটা লিখেছি, ইফ দ্য সিঙ্গুলার নাউন এন্ডস ইন ইউএস, এই যে এখানে ইউএস দেওয়া রয়েছে, ইউএস, ঠিক আছে, সেখানে প্লুরালটা এন্ডিং হয় আই দিয়ে ফ্রিকুয়েন্টলি। ঠিক আছে, আই দিয়ে এন্ডিং হয়। তাই দেখো ক্যাকটাসের জন্য ক্যাকটি হয়। আর একটা আমি আগের দিন করিয়েছিলাম সেটা ছিল রেডিয়াস। এটা দেখো ইউএস ছিল, তো এখানে রেডি হলো, রেডি তো ছিলই, এত দূর অব্দি তো ছিলই, এই ইউএস এর জায়গায় আরেকটা আই হয়ে গেছিল, রেডি হয়ে গিয়েছিল। তো তুমি তার মানে বুঝতে পেরে গেলে যখনই শেষে দেখবে ইউএস, তার জায়গাতে আমরা একটা আই বসিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে প্লুরালটা হবে। এবারে চলো আজকের পার্টে আমরা ঢুকে যাই, আজকের ক্লাসে আমরা ঢুকে যাই, সেটা হচ্ছে আর্টিকেলস। তো আর্টিকেল ব্যাপারটা মানে ভীষণই সহজ, ভেরি ইজি একটা টপিক। মোটামুটি আমরা প্রত্যেকেই পারি আর্টিকেল করতে। কিন্তু কিছু কিছু কি হয় যে আর্টিকেল করতে গেলে হয়তো কোথাও মনে হচ্ছে যে এন হবে না দা হবে কি এ হবে, এই ব্যাপারটা আমাদের গুলিয়ে যায়। আবার কিছু কিছু সময় এমন আসে যে হয়তো সেখানে আর্টিকেলের প্রয়োজন নেই, কিন্তু সেখানে আমরা আর্টিকেল বসিয়ে দিলাম। তো এই ধরনেরও এমসিকিউস আসে। তার জন্য আমরা আর্টিকেলটাকেও কিন্তু শেষ করব চ্যাপ্টারটা। এইভাবে করতে করতে প্রায় অনেকগুলো চ্যাপ্টার কিন্তু আমরা কমপ্লিট করব। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আরপিপি এডুকেশনে হয়। তাই জন্য তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু অনুরোধ, তোমরা কিন্তু ভালো লাগলে ক্লাসটাকে লাইক করতে ভুলবে না এবং শেয়ার করতে ভুলবে না। তো আর্টিকেলস হচ্ছে এ এন এবং দা, একে আর্টিকেল বলা হয়, এটা আমরা জানি। আর দু রকমের আর্টিকেল আছে, একটা হয়ে যাচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল কোনগুলো? ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে, দেখো এখানে লিখে দিয়েছি, এ এবং এন কে ইনডেফিনাইট আর্টিকেল বলা হয় কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। এখানে বলেই দেওয়া হচ্ছে ইনডেফিনাইট। ইনডেফিনাইট কথাটা মানেই হচ্ছে অনির্দিষ্ট, যেটা নির্দিষ্ট নয়। তো সেই ধরনের আর্টিকেল হলো এ এবং এন। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে। তার মানে এখান থেকে আমরা একটা ওয়ার্ড পেয়ে গেলাম, সেটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসানো হয়। তাহলে এই যে এ অথবা এন এর যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সেগুলো যখনই আমরা দেখতে পাবো তার আগে হয় এ দেবো না হলে এন দেবো। হি হ্যাজ আ পেন, আই বট আ বুক, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, হি টুক অ্যান অ্যাপল। প্রত্যেকটাই দেখতে পাচ্ছ সিঙ্গুলার কাউন্টেবল নাউন রয়েছে, পেন, বুক, এলিফ্যান্ট, অ্যাপল। তো তার আগে হয় এ বসেছে না হয়তো এন বসেছে। এটা গেল ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলে কি আছে? দা। দা হয়ে যাচ্ছে একমাত্র ডেফিনিট আর্টিকেল, কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। এক্সাম্পল হচ্ছে আই স দ্য বার্ড, একটা নির্দিষ্ট পাখি, একটা নির্দিষ্ট বুক, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বোঝা গেল?
এবারে চলো আমরা ইউজেস অফ এ অ্যান্ড অ্যান কিভাবে কিভাবে ইউজ করব সেটা দেখে নিই চট করে। দেখো কি রয়েছে, প্রথমত সাধারণত কনসোন্যান্টের পূর্বে এ এবং ভাওয়েলের পূর্বে অর্থাৎ এ ই আই ও ইউ এগুলোর পূর্বে অ্যান বসে। এটা আমরা ছোট্টবেলাতেই একদম শিখে এসেছি। এবং যখনই আমরা কনসোন্যান্ট দেখি আমরা টক করে এ বসিয়ে দিই, এবং যখনই আমরা ভাওয়েল দেখি আমরা টক করে এন বসিয়ে দিই। কিন্তু এইগুলোর মধ্যেও কিন্তু আছে অনেক চেঞ্জেস, যেগুলো আমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, তাই তো? নিশ্চয়ই আমাদের ক্লাস 4, 5, 6 এর মতো প্রশ্ন আসবে না, সেই জন্যই আর্টিকেলটাকে সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। এ হেন, এ বুক, এ পেন, অ্যান আপেল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ, এটা হচ্ছে যেরকম আমরা নর্মাল সচরাচর দেখে থাকি, এই 1 নাম্বার হিসাবে করলাম। নেক্সট দেখো, শব্দের শুরুতে যদি এইচ থাকে, এইচ, ঠিক আছে, ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। যদি শব্দের শুরুতে এইচ থাকে এবং এইচ এর উচ্চারণটা এইচ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ বসে। আই রিপিট, আবার বলছি, শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণটা যদি এইচ এর মতনই হয়, তাহলে এ বসে। কিন্তু এইচ এর উচ্চারণ যদি ও বা অন্য কোনো উচ্চারণ হয়, তাহলে অ্যান বসে। বেসিক্যালি ব্যাপারটা হলো, এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তাহলে এ বসছে, আর এইচ এর উচ্চারণ যদি ও বা আদার্স অন্য কোনো উচ্চারণের মতো হয় তাহলে বসে যাচ্ছে কি অ্যান। ঠিক আছে, এই হচ্ছে যে টোটাল এটার যে ব্যাপারটা। ঠিক আছে, চলো এবারে পরের কি আছে দেখি। দেখো রয়েছে আমাদের উদাহরণটা, যেরকম ধরো রয়েছে এ হর্স, এ হিস্টোরিয়ান। এবারে এখানে এইচ এর হর্স হচ্ছে, এখানেও এইচ এর উচ্চারণ হিস্টোরিয়ান হচ্ছে, তাই এ বসে গেল। কিন্তু অনেস্ট, এখানে এইচ থাকা সত্ত্বেও আমরা ও এর উচ্চারণ করছি অনেস্ট, তাই অ্যান হলো। আওয়ার, এখানে আ উচ্চারণ হচ্ছে, ও এর উচ্চারণ হচ্ছে, সেটাতেও কিন্তু অ্যান বসে গেল। এগুলো আমরা মোটামুটি পক্ষে সবাই জানি, তাই তো? চলো নেক্সট দেখো 3 নম্বর। 3 নম্বরে বলছে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ বসে। ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ এইগুলো রয়েছে, কিন্তু তার উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, ইউ, এই ইউ এর মতো হয়, তাহলে কিন্তু আমরা এ বসাবো। ভাওয়েল রয়েছে এবং ইউ এর মতন উচ্চারণ হচ্ছে, কিন্তু আমরা এ বসাবো। যেমন ধরো এখানে রয়েছে ই, ইটা হচ্ছে একটা ভাওয়েল, কিন্তু উচ্চারণ কি হচ্ছে এ ইউই, ইউই। এবার ইউটা মানে ইউ এর মতো, তাই জন্য এ বসিয়ে দিলাম। দেখো এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল মেটাল। তার মানে প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি উচ্চারণটা ইউ এর মতন হচ্ছে, তাই জন্য আমরা এ বসালাম। নেক্সট 4, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। যে শব্দটা ও দিয়ে শুরু হয় সেগুলোর পূর্বে সচরাচর অ্যান বসে, কিন্তু শুধুমাত্র ওয়ান, এই যে ওয়ার্ডটা রয়েছে ও এন ই ওয়ান, এই শব্দের পূর্বে এ বসে। ক্লিয়ার? যখনই দেখবো ও দিয়ে স্টার্টিং আমরা অ্যান বসাবো, যেখানে দেখবো ও দিয়ে স্টার্টিং বাট ওয়ার্ডটা হচ্ছে ওয়ান, সেই ওয়ানের আগে অলওয়েজ উই উইল ইউজ এ। দেখো এক্সাম্পল, অ্যান ওপেন ফিল্ড, অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান অপেরা, অ্যান অরেঞ্জ। এবারে দেখো 1 টাকা নোট, এবার 1 টাকা নোট বা 1 রুপি যদি বলো 1 রুপি, তাহলে কিন্তু এখানে ওয়ান রয়েছে, আর ওয়ান মানেই এখানে এ হয়ে গেল। 1 আইড ম্যান, তাই জন্য এখানে এ হয়ে গেল। নেক্সট, সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে। অ্যাব্রিভিয়েশন মানে যে সংক্ষিপ্ত রূপ বা শর্ট রূপ বলা হয়, সেটার যদি প্রথম অক্ষর ভাওয়েল হয়, তাহলে তার আগে আমরা অ্যান বসাচ্ছি। বা ভাওয়েলের মতো যদি উচ্চারিত হয়, ভাওয়েল না, ভাওয়েলের মতন উচ্চারণ যদি হয়, অ্যান হয়। কিন্তু অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি কনসোন্যান্ট হয়, বা কনসোন্যান্ট কনসোন্যান্ট হয় বলবো না, কনসোন্যান্টের মতো উচ্চারিত হয়, তাহলে এ বসে। তাহলে ভাওয়েলের মতো উচ্চারিত হলে অ্যান, এবং কনসোন্যান্টের মতো উচ্চারিত হলে এ বসে। অ্যান এমবিবিএস, কারণ এম যখন উচ্চারণ করছি এম, তাহলে উচ্চারণটাতে এ আসছে। দেখো এমবিএস, এমবিবিএস, তাহলে অ্যান হলো।
FCPS, দেখো এফ, তাহলে এ আসছে তাই জন্য এন হলো। তারপরে দেখো এম এ, মানে এম থাকলেই এন হয়ে যাচ্ছে। এবার দেখো বি, বি বলতে গেলে আমরা কনসোনেন্টের উচ্চারণ করছি বি, তাই এ, বিএসসি এ। বোঝা গেল? আদার ইউজেস অফ এ অ্যান্ড এন, আদার কি কি ইউজ হয় দেখা যাক। 1 নম্বর, একজাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে। একজাতীয় সকল সিঙ্গুলার কমন নাউন, যেগুলো একজাতীয়, যেমন এ টাইগার ইজ আ ডেঞ্জারাস অ্যানিমাল, an ant is an industrious insect। টাইগারকে ডেঞ্জারাস অ্যানিমাল বলা হচ্ছে, এ বসালাম। অ্যান্ট কে ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট বলা হচ্ছে, এন বসালাম। ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বর, একজন ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তার পূর্বে এ বা এন বসে, যে কোনো একজন ব্যক্তি বা বস্তু। ঠিক আছে। হি বট অ্যান অরেঞ্জ, এখানে একটা বস্তু। হি লিভস ইন আ টাইনি রুম, নর্মাল যেরকম আমরা দেখলাম যে ভাওয়েল বা কনসোনেন্ট দিয়ে সেইগুলো ইউজ করেই কিন্তু এগুলো আমরা বসাবো। নেক্সট কোয়েশ্চেন 3-তে রয়েছে, কোয়েশ্চেন না রুল 3-তে রয়েছে, সমজাতীয় কিছু বোঝালে সমজাতীয়, দ্য সেম, দ্য সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশ করলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে। Birds of a feather flock together, birds of a feather flock together। ক্রিমিনালস আর অফ আ ক্যারেক্টার, মানে সেম ক্যারেক্টারের কথা বলছে, এখানে সেম ফেদারের কথা বলছে। দেয়ার লিভড আ ফার্মার। ঠিক আছে। তার মানে দেখো এখানে আমরা সমজাতীয় কিছু বোঝাচ্ছি, দ্য সেম, দ্য সার্টেন, তার জন্য কিন্তু আমরা এ বা এন কমন নাউনের আগে বসালাম। ঠিক আছে। নেক্সট 4, প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহার হয় কিছু কিছু প্রিপোজিশনের আগে। ঠিক আছে। এরূপ একে ডিসগাইজড প্রিপোজিশন বলে। এই ধরনের যখন আমরা প্রিপোজিশনের আগে এ বসাবো, সেই ধরনের একে আমরা কি বলি? ডিসগাইজড প্রিপোজিশন। অর্থাৎ সেটা একটা ডিসগাইজড রূপে বসে, ডিসগাইজড, ছদ্মবেশে। হি ওয়েন্ট এ ফিশিং, হি ওয়েন্ট এ ফিশিং মানে হি ওয়েন্ট অন ফিশিং। ঠিক আছে। she went a shopping, অর্থাৎ প্রিপোজিশন অর্থে বসানো হচ্ছে, এখানে অন অর্থে কিন্তু এ বসাচ্ছি আমরা। তো he went a fishing, she went a shopping। নেক্সট 5, few, little, good, many, lot of, great, many, great many, good deal ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে এ বা এন বসে। মাঝে মাঝে মেনি এর পরেও এ বা এন কিন্তু বসে। এক্সাম্পল, I have a few friends here, the library has a lot of books here, the rich man has a good deal with money, many a man was present in the meeting। তার মানে দেখতে পাচ্ছ যখনই আমরা এই ওয়ার্ডগুলো, পার্টিকুলারলি এই ওয়ার্ডগুলো ব্যবহার করছি, তারপরে এ বা এন কিন্তু বসছে। বোঝা গেল? বা পূর্বে বসছে। 6 নম্বরে দেখো সংখ্যাবাচক শব্দ। কি কি সংখ্যাবাচক শব্দ হয়? ডজন 12 বোঝায়, 100, 1000, মিলিয়ন, কাপল 2টো বোঝায়, স্কোর ইত্যাদি যে সংখ্যাবাচক শব্দ, তার আগে কিন্তু আমরা এ বসাবো, সংখ্যাবাচক শব্দের আগে এ বসাবো। ঠিক আছে। দেখো এক্সক্লেমেশন যদি হয়, এক্সক্লেমেশন মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেখানে হোয়াট, হাউ, হোয়াই এগুলো আমরা ইউজ করি এক্সক্লেমেশন বোঝাতে। হোয়াট, হাউ, হোয়াই এইগুলোর পরে কিন্তু এ বসে। যেমন হোয়াট আ বিউটিফুল লেডি, হাউ নাইস আ বার্ড, হোয়াট আ বিউটিফুল পিকচার। এই যে আমরা যখন বলে থাকি হোয়াট আ প্রিটি ফেস, তখন এই যে হোয়াট, হাউ এইগুলোর পরে আমরা সব সময়তেই কিন্তু এ বসিয়ে থাকি। 8, সিঙ্গুলার কমন নাউন। ভালো করে শোনো, সিঙ্গুলার কমন নাউন কি কি সেগুলো? কোয়াইট, মেনি, রাদার, বাট, মোর। এই ওয়ার্ডগুলোর পরে এ বা এন বসে, পরে না পূর্বে, মানে এর আগে। কোয়াইট, মেনি, রাদার, বাট, মোর এগুলোর পূর্বে কিন্তু এ বা এন বসে। যেমন হি ইজ রাদার আ জেন্টলম্যান, ইউ আর বাট আ চাইল্ড।
ঠিক আছে, এইগুলোর পরে কিন্তু এ বা অ্যান বসে। কিন্তু এখানে দেখো হি ইজ রাদার আ জেন্টলম্যান, রাদার এর পরে বসছে ইউ আর বাট আ চাইল্ড, বাটের পরে। তো এখানে দেখো পূর্বে হবে না, এখানে কিন্তু হয়ে যাবে পরে। ঠিক আছে, পরে বসে। ক্লিয়ার? 9 নম্বর হচ্ছে মিস্টার, মিসেস, মিস, এর পূর্বে এ বা অ্যান বসে। কাউকে বলা হয় যে মিস্টার অমুক, মিস্টার তমুক, তার আগে কিন্তু আমরা একটা এ বা অ্যান বসাবো। যেমন এ মিসেস আশিক কল্ড ইন হিজ হাউস, এ মিসেস হাবিবা সোট হিজ হেল্প। তো এর আগে দেখো আমরা প্রত্যেকে এ বসিয়ে দিয়েছি। বোঝা যাচ্ছে? নেক্সট, আর্টিকেলের ক্ষেত্রে কিছু ইউজে থাকে যেগুলো অমিশন হিসেবে ইউজ হয়, ইউজ অ্যান্ড অমিশন। দেখো কিভাবে। অমিশন অফ এ অ্যান্ড অ্যান, কোথায় এ বা অ্যান বসে না? 1 নম্বর খাবার বা মিল, মিলের পূর্বে এ বা অ্যান বসে না, তবে খাবারের পূর্বে অ্যাডজেক্টিভ যদি বসে তাহলে এ এবং অ্যান কিন্তু বসতে পারে। নর্মালি খাবারের আগে কিন্তু আমরা এ বা অ্যান বসাই না, কিন্তু তার আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে এ বা অ্যান বসাবো। যেরকম ধরো উই হ্যাভ আ ডিনার অ্যাট 8 PM, এই যে ডিনারটা এর আগে আমরা এ বসিয়ে দিয়েছি, যেটা কিনা ইনকারেক্ট, এটা ভুল। কিন্তু যদি বলি এখানে হবে উই হ্যাভ ডিনার অ্যাট 8 PM, এটা কিন্তু ঠিক। কারণ এখানে আমাদের যেহেতু কোনো অ্যাডজেক্টিভ নেই, তাই আমরা এ বা অ্যান বসাতে পারবো না। আবার দেখো উই হ্যাড গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, এখানে দেখো গুড রয়েছে যেটা একটা অ্যাডজেক্টিভ, বাট তার আগে কোনো এ বা অ্যান নেই, তাই এটা ভুল। এখানে একটা এ বা অ্যান বসাবো, তাই জন্য হয়ে যাবে উই হ্যাড আ গুড ফুড বা গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে খাবারের আগে এ বা অ্যান বসবে না, অ্যাডজেক্টিভ থাকলে বসবে। প্লুরাল নাউনের পূর্বে এ বা অ্যান বসে না, কখনোই বসে না, আমরা জানি। বার্ডস আর বিউটিফুল, কাউজ আর ইউজফুল, এ বা অ্যান বসবে না। নেক্সট, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য, যেমন ধরো অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, ওয়াটার, মিল্ক, অয়েল, টি, পেপার, এগুলোর পূর্বে কখনোই এ বা অ্যান বসে না। হি গেভ মি সাম ইনফরমেশন, উই টেক টি, হি ড্রিঙ্কস ওয়াটার, কখনোই এ ওয়াটার, এ টি, কখনোই এই ধরনের কিন্তু আমরা বলতে পারবো না আনকাউন্টেবল নাউনে। তবে পরিমাপ করা যায় এমন কিছু মেজার ওয়ার্ডস থাকলে আমাদের পুরো মানে এ বা অ্যান বসতে হবে। যেরকম ধরো গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল, এবার এক গ্লাস বললে আমরা এটা একটা পরিমাণ বোঝাতে পারছি, এটা একটা এতটা পরিমাণ রয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এ বসাবো যেহেতু পরিমাণ বোঝাচ্ছে। ক্লিয়ার? ইউজ অফ ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ কি সেটা? দা, দা এর কি কি ইউজ দেখবো। চলো প্রথমে দেখি। নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয়ের ক্ষেত্রেই তা বসে। দ্য বয় ইজ রিডিং, দ্য গার্ল ইজ সিঙ্গিং, তাহলে এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে কমন নাউন। নেক্সট, এক জাতীয় সকলকে বোঝাতে, এক জাতীয় সকল কে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসছে। দ্য কাউ গিভস আস মিল্ক, সব গরুরাই দুধ দেয়। দ্য রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার, সব রোজরাই বিউটিফুল ফ্লাওয়ার। নেক্সট, মানব জাতি কি? মানব জাতি ম্যান অ্যান্ড ওয়েমেন এর পূর্বে দা বসে না। যেরকম ধরো ম্যান এবং ওয়েমেন এর পূর্বে মানে এখানে অ্যাকচুয়ালি কি রকম হচ্ছে দেখো, পূর্বে এখানে আমরা কি করি? দ্য ম্যান ইজ মর্টাল বলি, সেটা কিন্তু ইনকারেক্ট, সেটা কিন্তু ভুল। কিন্তু আমরা বলবো কি? ম্যান ইজ মর্টাল। তাহলে মানব জাতি থাকলে কিন্তু আমরা দা বসাবো না। বোঝা গেল? চলো 4 নম্বরটা দেখো। নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে, যেগুলো আমরা জানি কোনো কিছু নামের পূর্বে। আন্দামানস, দ্য আন্দামানস, দ্য হিমালয়াস, দ্য টাইটানিক, এগুলো সবই কিন্তু প্রত্যেকটাই একটা করে নাম। 5, ধর্মগ্রন্থ ও পত্রিকা, এগুলোর পূর্বে দা বসে। কি কি? দ্য হোলি কোরআন, দ্য গীতা, দ্য ডেইলি সান, দ্য নিউজ, দ্য টেলিগ্রাফ, ঠিক আছে, এইগুলোই, দ্য বাইবেল, এগুলো। চলো নেক্সট 6, একক বস্তু, যেটা আমাদের পৃথিবীতে একটাই মাত্র আছে, পৃথিবীতে বলো বা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডেই বলো, ওয়ান অ্যান্ড ইউনিক, সেখানে কিন্তু আমরা একক বস্তু হিসেবে দা বসাবো। পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি নামের পূর্বে দা বসে। দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, দ্য নর্থ, দ্য সাউথ। নেক্সট 7,
বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে দা বসে, যেটা কিনা কোনো বর্ণনা করছি কিংবা কোনো অর্থপূর্ণ নাম। দ্য ইউএসএ, দ্য পাঞ্জাব, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে, কোনো রাজ্য, কোনো দেশ, এইসবের আগে কিন্তু আমরা দা বসাবো। 8, তারিখের নামের পূর্বে দা বসে, যে কোনো তারিখ, দ্য 10th মার্চ, দ্য 22nd এপ্রিল, ঠিক আছে, দ্য 25th ডিসেম্বর, সবকিছুতেই। 9 নম্বর হচ্ছে জাতি এবং ধর্ম বা সম্প্রদায়, এইগুলোর আগে দা বসে, যেরকম দ্য রিচ, দ্য পুয়ার, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু দা বসে। বা দ্য হিন্দুইজম বা দ্য হিন্দুস, দ্য মুসলিম, যাই বলো। চলো নেক্সট দেখা যাক 10 নম্বর, খুব ইম্পর্টেন্ট এটা, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা বসিয়ে থাকি, তাই তো, দ্য বেস্ট, দ্য মোস্ট, দ্য কিউটেস্ট, দ্য ওয়ার্স্ট, এগুলোর প্রত্যেকের আগে আমরা দা বসাই সুপারলেটিভ ডিগ্রি বসালেই, ঠিক আছে। বেসিক্যালি কিন্তু এই যে নিয়মগুলো আমরা পড়াচ্ছি, এই নিয়মগুলোতে শুধুমাত্র যে এমসিকিউজ এ ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসবে তা নয়, এরর কারেকশনের আর্টিকেলের থেকে যদি এরর কারেকশন আসে তাহলে কিন্তু এই ভুলগুলো থাকতে পারে। 11 নম্বর দেখো, মেটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না। যখনই কোনো মেটেরিয়াল নাউন, সেগুলোর পূর্বে দা বসে না, তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বোঝালে কিন্তু দা বসে, যে ওই মেটেরিয়ালটা নির্দিষ্ট কোনো স্থানের বা নির্দিষ্ট কোনো কাইন্ড, তার ক্ষেত্রে কিন্তু দা বসে। দ্য ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ফেমাস, তার মানে আফ্রিকা একটা নির্দিষ্ট স্থানের ডায়মন্ডকে বোঝাচ্ছে, তাই জন্য এখানে আমরা দা করলাম। 12 নম্বরে দেখো, প্রপার নাউন, কোনো মানে নাম, প্রপার নাউন মানে দ্য নেম, এনিথিং, তার আগে কিন্তু আমরা দা বসাই না। এবারে যদি তার আগে অ্যাডজেক্টিভ থাকে সেই প্রপার নাউনের আগে, যেরকম ধরো গ্রেট আকবর, তার আগে কিন্তু দা বসাবো, ঠিক আছে, দা গ্রেট আকবর ওয়াজ আ মাইটি রুলার। 13 নম্বর, বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপক নাম হলে তার শেষে প্লুরাল হলে তার আগে পূর্বে কিন্তু তা বসে, দা খানস, দা পাঠানস, ঠিক আছে, যা বা ধরো দা মুঘলস, এই যে বিভিন্ন বংশ, ঠিক আছে, দা পালস, এগুলো হয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটাই বংশ বা পরিবারের নাম, তার আগে কিন্তু আমরা দা বসাবো, ঠিক আছে। তারপরে দেখো 14 নম্বর, সংখ্যা প্রকাশক বা ওয়ার্ড যদি ইউনিট অর্থে বসে তাহলে তার পূর্বে দা বসে, যেরকম ধরো এগস আর সোল্ড বাই দ্য ডজনস, এক্ষুনি বললাম সংখ্যাবাচক যেটা, দা ডজন হলো ওয়ার্ড যদি ইউনিট অর্থে বসে। 15তে দেখো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে দা কিন্তু প্রচুর জায়গায় বসে, ওই জন্য দেখো অলরেডি আমরা 15 রুলস কিন্তু পড়ে নিলাম। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে দ্য গিটার, দ্য কাউবয় ক্যান প্লে দ্য ফ্লুট ওয়েল, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। 16, কোন কোন যন্ত্র এবং আবিষ্কারের পূর্বে দা বসে, যেরকম মার্কনি ইনভেন্টেড দ্য রেডিও, এটা একটা যন্ত্র বা আবিষ্কার। দ্য বাইসাইকেলস, দ্য বাইসাইকেল ইজ অ্যান ইজি মিনস অফ ট্রান্সপোর্ট, প্রত্যেকটাই যন্ত্র এবং আবিষ্কার, কিছু কিছু ক্ষেত্রে সেখানেও কিন্তু দা বসে। 17 হচ্ছে সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে দা বসে, যেগুলো সিঙ্গুলার ডেজিগনেশন হয়, যেমন ধরো দা প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য চিফ মিনিস্টার, ঠিক আছে, দ্য হেড মাস্টার, এগুলো প্রত্যেকটাই সিঙ্গুলার ডেজিগনেশন, তাই জন্য দা বসে। এবারে আসছে অমিশন অফ ডেফিনাইট আর্টিকেল, কোথায় কোথায় আমরা ডেফিনিট আর্টিকেল বা দাকে ইউজ করব না, কোথায় কোথায় সেগুলো। প্রথমত, বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে দা বসে না। তাহলে কি বললাম, গ্রন্থের লেখকের নাম যদি গ্রন্থের পূর্বে থাকে দা বসে না, কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে কিন্তু দা বসে। যেরকম ধরো দ্য গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ, দেখো গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে নেই, গ্রন্থের পরে দেওয়া আছে লেখকের নাম, তাই জন্য আমরা তা গীতাঞ্জলি কিন্তু করতে পারতাম। কিন্তু যদি বলতাম দ্য রবীন্দ্রনাথ গীতাঞ্জলি, সেটা ভুল হতো, হতো কি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি, সেটা আগে লেখকের নাম আসতো, পরে গীতাঞ্জলি আসতো, তখন কিন্তু আমরা দায়ী করতে পারতাম না। 2 নম্বর, রাস্তা, অ্যাভিনিউ, স্কোয়ার, পার্ক ইত্যাদির নামের আগে দা বসে না, যেরকম হি ইজ গোয়িং টু দা পার্ক যদি বলি ভুল হবে, হি ইজ গোয়িং টু পার্ক, বোঝা যাচ্ছে। 3 নম্বর,
ভাষার নামের পূর্বে দা বসে না, যে কোনো ভাষা, যেমন বাংলা ইজ আওয়ার মাদার টাং, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ বলো বা জাপানিজ বলো, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু আমরা ডেফিনেট আর্টিকেল বসাবো না। 4 নম্বর, কিন্তু ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ থাকলে দা বসবে, খুব ইম্পর্টেন্ট। নর্মালি আমরা ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু দা বসাচ্ছি না, কিন্তু যদি আমরা এরপরে এই ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা দিয়ে দিই তার ক্ষেত্রে কিন্তু আমরা দা বসাবো। যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইন্টারন্যাশনাল, তাহলে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কখন আসছে, যখন আমরা এই ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটাকে আলাদাভাবে দিচ্ছি। 5 নম্বর বলছে হ্রদের নামের পূর্বে দা বসে না, যে কোনো ধরনের হ্রদ বা লেক, লেক সুপিরিয়র, লেক বৈকাল, লেক ক্যাসপিয়ান, এগুলোর আগে কিন্তু দা বসে না। চলো 6 নম্বরে দেখে নি, দিন বা মাসের নামের পূর্বে দা বসে না, যেরকম ধরো ফ্রাইডে, সানডে, স্যাটারডে, এর আগে আমরা মানে বসাবো না, বা মার্চ, এপ্রিল, মে যাই করি, ফ্রাইডে ইজ হলিডে, এখানে আমরা দা বসাবো না। 7 নম্বর, রোগ, যে কোনো রোগ বা ডিজিজ, তার নামের পূর্বে দা বসাবো না, যেরকম ধরো ফিভার হ্যাজ ব্রোকেন আউট ইন দা হোম, ফিভার জ্বর, তার আগে দা বসাবো না। 8 নম্বর, আল্লাহ অর গড ইত্যাদি নামের পূর্বে কিন্তু দা বসে না, যেরকম আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস বা গড হ্যাজ ক্রিয়েটেড আস, এখানে কিন্তু দা বসাবো না। ঠিক আছে। 9 নম্বরে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাক পরিচ্ছদ ইত্যাদির পূর্বে দা বসবে না। রেইজ ইয়োর রাইট হ্যান্ড বলবো না, রেইজ ইয়োর দ্য রাইট হ্যান্ড, পুট অফ ইয়োর শার্ট, এগুলো কিন্তু কোনো কিছুই পোশাকের, পুট অফ ইয়োর দ্য শার্ট বা পুট অফ দ্য ইয়োর শার্ট, কিছুই হবে না, মানে দা এখানে কিন্তু বসছে না। ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু এরার কারেকশন আসে, কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথ, যেরকম ধরো বাই বাস, বাই ট্রেন, বাই লঞ্চ, এগুলো যেহেতু যানবাহন, এর আগেও দা বসে না। এবারে আমরা কিছু এমসিকিউস খুব চটপট করব। দেখো কি আছে। ফার্স্ট 1, দেয়ার ইজ ড্যাশ ক্যাট ইন ড্যাশ গার্ডেন, মাল্টিপল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ডাবল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দুখানা আছে, কি হবে? একটা যে কোনো মানে একটা, ওখানে বলা হচ্ছে যে একটা বিড়াল গার্ডেনে আছে, তাহলে কি বলবো? দেয়ার ইজ আ ক্যাট ইন দ্য গার্ডেন, অপশন এ। নেক্সট 2, ড্যাশ সেটিং সান গিভস আ বিউটিফুল সাইট, সেটিং সান মানে সূর্যাস্ত হচ্ছে, অস্ত যাওয়া সূর্য খুব সুন্দর একটা দৃশ্য তো দিয়েছে। তার মানে দেখো এখানে আমরা কি বোঝানোর চেষ্টা করছি, একটা নির্দিষ্ট সূর্যকে দেখছি যেটা অস্ত যাচ্ছে, তার মানে দ্য সেটিং সান। এবং আমরা জানি যে সান, মুন ইত্যাদি যেগুলো ওয়ান পিসেস, সেগুলোর আগে দা বসে। নেক্সট দেখো 3 নম্বর, সুইং ইজ ড্যাশ গুড এক্সারসাইজ, এবারে সুইমিং যদি একটা ভালো মানে ব্যায়াম হয়, তার মানে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে নর্মাল আমরা একটা এ বসিয়ে দিলাম, একটা অ্যাডজেক্টিভ যেহেতু বসাচ্ছি এখানে গুড। 4 নম্বর, আওয়ার স্টেট covers dash area of 88,752 স্কোয়ার কিলোমিটার্স, অর্থাৎ আমাদের স্টেটটা এতটা স্কোয়ার কিলোমিটার কভার করেছে। কি হবে বলো? এরিয়া আছে, অবশ্যই এখানে কিন্তু অ্যান হয়ে যাবে, অ্যান এরিয়া অফ এত, এ আছে ভাওয়েল। নেক্সট 5 নম্বর, ওয়েস্ট বেঙ্গল ইজ ইন, ওয়েস্ট বেঙ্গল কোথায় রয়েছে? ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। এবারে আমি তোমাদের কি বলেছিলাম, যখনই এখানে কোন রকম দিক দেখো, ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, দ্য ওয়েস্ট বেঙ্গল ইজ ইন অ্যান ইস্টার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়া। ঠিক আছে, এখানে যদি তোমরা দা বসাও আমার মতে কিন্তু ভুল হবে না, কারণ এটাও কিন্তু একটা ডিরেকশন, যেটা আমরা রুলে পড়েছিলাম, কোনো ডিরেকশন, কোনো দিক বোঝালে কিন্তু আমরা দা ব্যবহার করতে পারি। ইজ ইন দ্য ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া হলে কিন্তু আমার মনে হয় বেশি ভালো হবে। তোমরা জানিও তোমাদের কি মনে হয়। তো হোম টাস্কটা দেখে নাও, এটা তোমরা প্রত্যেকে আমাকে করে দেখাবে। মেনি শপস ওয়ার সেট আপ ইন ড্যাশ এনক্লোজড এরিয়া, তো কি হবে তোমরা জানাবে আমাকে কমেন্ট সেকশনে। আজকে আর্টিকেলটা আমরা পুরোটা কমপ্লিট করে দিলাম, নেক্সটে আবার একটা নিউ চ্যাপ্টার আনবো, এইভাবে ধরে ধরে কিন্তু আমরা চ্যাপ্টার গুলো কমপ্লিট করব। প্রত্যেকে ভালো থেকো, লাইক